আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই, যেখানে তারা বলবে বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। যে বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। যখন এরশাদ সরকারের পতন হয়েছিল তার 2 দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন। 1/11-এর সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায়, তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল, আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি কর্মকর্তা। আজকে একবার কল্পনা করে দেখুন, আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই, যেখানে তারা বলবে এবার চিন্তা করে এটা হার না, এটা পতন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালের অবস্থান ছিল। আজকে আওয়ামী লীগের ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীবিত হোক। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল ফেলেছি, আমাদের বিএনপির সচিবরা জেল ফেলেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল খাটিয়েছে। তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার, গত সরকার, আওয়ামী বিশ্বাসের সরকার 2টা মাত্র বিরুদ্ধে বিশ্বাস করে। এক হলো শত্রু, এক হলো ষড়যন্ত্র। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু, ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি। এই 17 বছরে তারা এই কাজ করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল। আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আমি আর বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, 17 বছরে যারা আহত হয়েছেন, আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজ কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত। এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণে এই শহীদদের, যারা আত্মত্যাগ করেছে, তাদের রক্তের সাথে বেইমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান জানাই।